আমি আলোচনায় রত ছিলাম জুলুম থাকি বাসম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর ঘরের সাইরো বাজু বাই হলা তোয়াফ করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির করে করে তোয়াফ করলাম। আখটা নবীজি হলা চোখ ঘুরাইয়া কইলা, আব্দুল্লাহ ই ঘরের নাম কিতা? বলে এইখান তো আল্লাহর ঘর। তিনবার প্রশ্ন করছেন নবীজি, কথাটা শক্ত করবার লাগিয়া। দুইজনের জানার কোনো কমি নাই। চতুর্থ নম্বর বার নবীজি কইছেন, আব্দুল্লাহ রে, যদি আল্লাহর ঘর কাবা ওখানে আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে, তাহলে যতটুকু গুনাহ হয় তা থাকি হাজার হাজার গুণ বেশি গুনাহ হয়ে যায় অন্যায়ভাবে যদি আমার কোনো উম্মতে কোনো উম্মতর দিল ভাঙ্গিলায়। একবার হোক না নাউযুবিল্লাহ। জন্নত খালি যাইতে গিয়া বিয়া করিয়া এক মহিলা এক উতান বাড়িত আনার বাদে এই মহিলার প্রতি মানুষের কত অন্যায় অচার ব্যবহার আসেনি না নাই? বহুত ছেলেরা এখন ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরে না, দেশ ত্যাগ করে। কারণ মায়ের বড় জবর মায়া করতে এই ছেলে জানত ঠুকুরা, এখন তার স্ত্রী আনার বাদে মায়ার দেখতে পারে না, হয় বাড়ি হয়ে গেছে। একটা উভয় সংকট পড়ছেনি না? কারণ এই মহিলা এগুলো ঠাই নাই। একটা কথা চিন্তা করিও, বাপর বাড়ি এলায় খাওয়াইয়া পড়াইয়া মা বাপর আওলাদর মাঝে মেয়ের লগে মায়া ভেস থাকে, থাকেনি না? 18 বছর 20 বছর ফালিয়াম আপনার হাত তুলে দিলা, এরপরে আপনার বাড়ি খাবার বাদে সারারে রান দিয়া খাওয়ায়, সবার কথা শুনে সারার বাসনি শুনে রাত 12টা 1টা পর্যন্ত হল্লা টানে। এরপরেও শাশুড়িয়ে দেখতে পারে না, ভুয়ায় মায়া করিলায়। আপনার নন্দে দেখতে পারে না, গিয়ে আপনার বেলকি করিলায়। শ্বশুরে দেখতে পারে না, গিয়ে কাম করে না। আরে ভাই, এত বড় জুলুম তোমার দান্ডে খেয়ে গাইল। আল্লাহ তোমার দান্ডে হুকুম কতরা দুর্বলের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও। আল্লাহ রসুলে ফরমাইলা, ওয়াল্লাহি লা ইউমিনু, এই মানুষ কখনো ইমানদার নয়। ওয়াল্লাহু লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কসম খাইয়া নবী যে কইরা এই মানুষ ইমানদার নয়, যে মানুষের আত্মকষ্ট ব্যবহার বালা মানুষের কষ্ট পাইলাই। একবার হোক না নাউযুবিল্লাহ। ব্যবহার মুসলমান নাই, বড় আজীব কথা। নবী যে ফরমাইছেন কিয়ামতের ময়দানও আমার উম্মতর নেকির পাল্লার মধ্যে যত জিনিস আমল আপনার ওজন দেব হইব, এর মধ্যে সবচেয়ে ভারী যে আমল হইব সেটা হইল তার ব্যবহারের আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইছেন, আকমালুল মুমিনিনা ঈমানা, আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। ও মানুষটা সবচেয়ে ভালো ইমানদার হইব যার ব্যবহার সবচেয়ে ভালো হয়ে যায়। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতনে ভালো উম্মত হইবা যাই তার স্ত্রীর গেছে সবচেয়ে ভালো হয়ে যায়। একবার হও না সুবহানাল্লাহ। স্ত্রীর গেছে বালা হওয়া কঠিন বস্তু, স্ত্রীর গেছে বালা হওয়া বড় কঠিন বস্তু। কারণ উম্মতর আসল চিত্র তার স্ত্রীর গেছে থাকে। ওখানে ঠিক আছে জানি আমি লম্বা লম্বা ওয়াজ করি, আমি কতক্ষণ বালা মানুষ, আমার স্ত্রী যতক্ষণ জানি অতক্ষণ আর হইতে জানি কেউ মাতো না। হ্যাঁ লাগে আল্লাহ রসুলের লগে লগে কইরা আমি আমার সামনে আহলিয়াগুলোর কাছে সবচেয়ে বালা, কারণ আমার তারা সত্যি ব্যবহার সবচেয়ে বালা। সুবহানাল্লাহ। আজ মুসলমান লোকের স্ত্রী লোকের জুলুম আমরা করি। বিয়া করার বাদে মাল লইয়া এনাতেও কোনটা নিয়ে আসে, মৌসুমে মৌসুমে মশা এনাতে কোনটা নিয়ে আসে, তুমি দাওয়াত খাওয়াত গেছো 14 করে কাপড় দেনাতেও কোনটা নিয়ে আসে, সময় সময় জেজ ফাইটা করি কোনটা নিয়ে আসে, ডিমান্ড করে টেকা হোর বাড়ি জাগিয়ে আনতো, গরিব গুড়ায় খান্দিয়া দিন কাটায়, বাপে খান্দি খান্দি কাকারে চলেন, খিলে আমার বুড়ির জরুরত আমি মেনটেন করতাম। এত বড় জুলুম তুমি জানি করদায়। কিয়ামতের ময়দানে হাজার ইবাদত করো মা বই নকল বাপ ভাই হল, যদি এই পুত্র বধূর প্রতি তোমার তার জুলুম অত্যাচার থাকে, আল্লাহর কসম জান্নাতের খুশবু পাওয়া সম্ভব নাই। অত জুলুম আমরা একটা এখন হুজুর, আমি বিয়া করার আগে মায়ের বড় মায়া করতাম। যেমনি শাদি করার আমার স্ত্রী করে যদি আমি মায়া করি, আমার মাই গরম, মাই আগুন, কইন ফিরার মাটি খাওয়াই দিছে মনে হয়। আর যদি এগুলি আমি মায়া না করি, এগুলি যদি চিটচাড় করি, তাইলে আজ বেঠি গরম। আর আপনারা কইছেন মার কথা না মারলে জাহান্নাম। এখন যাইতাম কোন পায় কোন চাই, বেটিরে মায়া করলে জুজক, আর মার কথা শুনলে বেটি চাড়িতাম। আর বেটি চাড়িলে কৌটো যাব লাগবো, মাই চাড়িলে দুজকও যাব লাগবো। আমি কোনবা যাইতাম, এগুলা পরিবেশ হয়েছে নিনা না, হাতো না হয়েছে নিনা না। হ্যাঁ, মা বই নকল হুশ করো। ইয়াদ রাখিও যত শাশুড়ি হল আছো, যার যার স্তরে স্তরে তোমার আল্লাহ কিয়ামতের দিন ফয়সালা করব।
তোমার অধীনস্থ পুত্র বধূ যেটা তোমার মেয়ে পরর করো দৃশ্য তুমি খেয়াল করিও। এর কারণে এইটার প্রতি তোমার সদয় ব্যবহার লাগবো। তোমার ফুয়ায় যদি তোমার স্ত্রী পুত্র বধূর সাথে ভালো মেলা করতে তুমি বাধা প্রদান করো, আল্লাহর কসম হাজার ইবাদত করো, কিয়ামতের ময়দানে তুমি ছুটা সম্ভব নাই। কারণ আল্লাহর শরীয়তে তারে বানাইয়া দিছে এই কথা। আল্লাহ কইয়া দিছে ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি বিয়া করি আনার বাদে তোমার স্ত্রীর লগে তুমি ভালো ব্যবহার করবা, তোমার স্ত্রীরে তুমি মায়া মহব্বত করবা, তার জরুরত তুমি মেনটেন করিয়া যাইবাই। তোমার এত দেব হয়েছে 18-20 বছরের মেয়ে বাপে তুলিয়া দিলাইছে শরীয়তের বিধান। এই পরিবেশে যদি এই মেয়েরে তোমরা জুলুম করো, কসম খুদার হাজার ইবাদত করি জন্য তো যাওয়া যায় না। এটা মানুষে বুঝেও না, খালি নমাজ খান পড়িছে কোনো সুরত মনে করে কাম হয়ে গেছে। আল্লাহ কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, এর লাগি সারা বিগড়াই দিছি, আসল সুরত তো বুঝবাইয়ার না। এক আল্লাহর ওলি এক বাজারের দ্বারা দিয়ে আটিয়া যাইতরা, প্রায় সময় যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, খেয়াল করছো ইমান ও ভাই রে কিলা ফিরাইতাম, কোনে সাদ্দার মশা কোনে বুয়ার মশা মারি লইছো রে ও ভাই, কিচ্ছু হুন্ডাই না, জলদি আটাও জলদি আটাও। বেকায় বাজারও তেতই বেছের আর খালি কয় তো মিথ্যা তেতই বা নেও কোনোদিন হইতে নাই। একজনে কইল রে ভাই আমার তো কিছু টেঙ্গা তেতইর কাম আছিল, কইল দাঁড়ো আয় খানো মুখ লাগাইয়া কয় নে বাজু ভাই কম নাই মাঠটা বুঝার আর তো। কারণ আমি তো বড় বেজুত মানুষ, কারণ আপনি কোথায় কোনো বুঝাইতে হইলে পুরা আমার দিকে আরে বৃষ্টির জমজমাইয়া পড়ে, আপনার গোড়ালিয়ে কইলা তোরা এক বালটি ফানিল উফতা বালতিও ধরলে আশা করা যায় পুরা বালটি বসিব না মাত্র বরবনি। আপনার দিল চোখ দিমাগ সারা আমার বাই লাগবো না। ও যে মাঝে দেখলেন মাতি আর এখানে তো বুধ ভাইতে নাই, শুনা হইব, শুনাই এক জিনিস বুঝা আর এক জিনিস, বুঝিকান দেখে আরে জোরে কো না খে মোদী সরকারে দেনি সে দে আল্লাহ, আল্লাহ বুঝ দে খারে দে, যে লইতো চায় তারে দে, যে লইতো চায় তারে দে। হ্যাঁ ওনো বইয়া যদি বুঝ লইতাই চাও না আল্লাহ দিলেই বোন। নবীর চাচা আবু তালিব যাই সারাতনে বেশি নবীজিরে মায়া করতা, নবীজির লোকে বন্দি জীবন রইছেন 3 বছর, গাছর কথা খাইছেন, খালি উফেট রইছে, বুকা রইছেন, হ্যাঁ কিন্তু দিনের সমুদ পাইছেন না। একবার কও না আউযুবিল্লাহ। মরবার সময় পর্যন্ত নবীজি দারগিয়া কইছেন চাচাজি আমি নবী তোমার বাতিজা, আপনি বেঈমান অবস্থায় কবর জ্বালায় আমার বরদাস্ত না, আপনি চির জাহান্নামী বনি যারায়, আপনি আমারে নবী মানো, আল্লাহরে তোমার সিনার জায়গা দেও। আবু জেগে আবু তালিবে জবাব দিছে বাতিজা মোহাম্মদ, ইসলাম সত্য জানা আছে, তুমি নবী সত্য জানা আছে, আল্লাহ সত্য জানা আছে, কোরআন সত্য জানা আছে, সব জানার কোনো অভাব নাই, কিন্তু মানতে পারবো না, মানতে পারবো না। কারণ বাপ দাদার পুরাণ ধর্ম যদি চলন যায়, সরমনে মরণ বালা ইজ্জতের দায়। একবার কওরেন আউযুবিল্লাহ। কারণ হে লইতো চাইছে না। আল্লাহ কইছে না না কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম খিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ জানাই দিও গো বিশ্ব নবী, চাচা হইলে না আর কিচ্ছু কই না কেন, বাপু হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর দেও আমি হেদায়েত দিছি না, তোমার চাচা আবু জাহল আমি হেদায়েত দিতাম না, গোষ্ঠী হিসাবে চাচা আবু জাহল দেও হেদায়েত দিছি না, কারণ তারা লইতো যখন ইচ্ছুক নাই, আমি আল্লাহ দিতে ইচ্ছুক নাই। এর লাগে বিশ্ব নবী ফরমায় জামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই লইতে চায়, দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত যাহাকে দিবার ইচ্ছা পোষণ করিলায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমুদ দান করিলায়। জোরে হোক সুবহানাল্লাহ। দিনের সমুদ বড় সুজা। হযরতে বিলাল হাবশী খালাসিয়া বাজারের বিক্রিত গুলাম, আল্লাহ দিনের ওলা সমুজ দিছে, নবীজি মেরাজ গিয়া খোঁজরা আমি বারে থাকি বুধ ভাই আমার আগে জন্ম তো খালি বিলালে আকিদ রাখাও না সুবহানাল্লাহ। দিনের সমুজ আল্লাহ কিলা দিছে। আরো থোড়া আগুয়া নবীজি উগি দিয়া জন্য তো ঢুকিয়া জন্য যায়,
গিয়া দেখো অত সুন্দর এক জান্নাত দেখা যার। নবীজি জিবরিলকে প্রশ্ন করেন, ও ভাই জিবরিল এই জান্নাত কেন খার? জিবরাইল কইল, গো বিশ্ব নবী কান্ত আপনার বিলালর। একবার কও না সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেন, গো জিবরিল আমার বিলাল দুনিয়ার থাকা অবস্থায় কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত ঘর রাখি বানাইল? ওই সময় জিবরাইল কইল, গো বিশ্ব নবী আপনার বিলালের যে সময় আপনার মানুষে নির্যাতন করছিল, বিলালের ভিতরে ইমান আছিল, মুখো মুখো ইমান আছিল, মানুষে আতফা বান্দিয়া ফেরেক মারিয়া টানাইয়া নিয়া রাখছিল মাটির মধ্যে, দুই ফাও টানাইয়া নিয়া ফেরেক মারিয়া রাখছে মরুভূমির বালুকারাশির মধ্যে প্রখর রৌদ্র, দ্বিপ্রখর রৌদ্রের মধ্যে শুয়াইয়া রাখছে, বুকুর উপরে বড় পাথর রাখা হয়েছে। যাওয়া নকলে পালাক্রমে গান্ডা শুরু করছে, চকুর ভাঙিয়ে বালি ভিজিয়া যার, রক্ত ফাটিয়া বালি ভিজিয়া যার, ফাও ধরি টানা ওরার খাওয়ার তুমি আহাত হইও না, এক আল্লাহ মুক্তাকে ছাড়ি দেও, তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি না ছাড়াও তাহলে তোমাকে মারিয়া জমিন থেকে বিদায় দেওয়া হবে। ওগো বিশ্ব নবী দুনিয়ার কোন শক্তি প্রেসার কেট করিয়া তোমার বিলালের মুখটাকে আল্লাহ রসুল সরানি যায় নাই। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে, দয়া লাগছে, জমিন বিলাল রে রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এটাই কইছে কলে কবজায় মেশিন চলে, আদমের ঘুষ হল না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না, মাওলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে না। ফলো একবার লা ইলাহা জোরে ইল্লাল্লাহ জোরে।